بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جہاں روضائے پاکے خیر الورا ہے او جنت نہیں ہے تو پھر اور کیا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ নীতিরা দরবার শরীফের উদ্যোগে আয়োজিত আজকের এই মহান উরুস শরীফে উপস্থিত অত্র অঞ্চলের এবং দূর দূরান্ত থেকে আগত সকল আশিকিন জাকিরিন মুহিব্বিন মেহমান বৃন্দ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যিনি আমাদেরকে আজকে আমার পরম শ্রদ্ধা ভাজন বাবাজান হুজুর আমার মুর্শিদ কেবলা মুর্শিদে বরহক হযরত শাহ সুফি আমিনুল হক নুরি রাহিমাহুল্লাহ ওফাত দিবস উপলক্ষে আজকের এই নূরানী উরুস শরীফে অংশগ্রহণ করার শামিল হওয়ার তৌফিক এনায়েত করে দিয়েছেন সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে লাখ কোটি শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, উরুস শরীফ, এই উরুস শরীফ নিয়ে আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ নানা মন্তব্য করে থাকে। অনেকে বলে যে উরুস শরীফ আবার কিসের উরস, এগুলো কোরআন হাদিসে নাই, উরস করা ঠিক না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি আউলিয়াগণ তারা তো কোরআন হাদিসের বাহিরে, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কাজ করে না। করে কোরআন এবং হাদিসে যা কিছু আছে আল্লাহর ওলিগণ তাই পালন করে, তাই অনুকরণ করে থাকে। কিন্তু যাদের কোরআন হাদিস সম্পর্কে ভালো নলেজ নাই, ভালো জ্ঞান রাখে না, ভালো বুঝে না, কোরআন হাদিসের কিছু অংশ পড়াশোনা করে, বেশিরভাগই কোরআন হাদিসের পড়াশোনা করে না, কিছু অংশ পড়াশোনা করেই তারা বলে বেড়ায় যে এটা নাই, ওটা নাই, এটা নাজায়েজ, ওটা অবৈধ। এটা তাদের জ্ঞানের স্বল্পতার কারণেই তারা বলে থাকে। যদি পরিপূর্ণ জ্ঞান থাকতো
হাদিসের সম্যক জ্ঞান তাদের থাকতো, তাহলে কখনোই উরস শরীফের বিরুদ্ধে কথা বলতো না, উরস শরীফের ব্যাপারে বাজে মন্তব্য করতো না, ঠিক না? আমরা দোয়া করব আল্লাহ পাক উরস শরীফ বিরোধীদেরকে যেন সঠিক জ্ঞান দান করেন, তাদেরকে যেন কোরআন হাদিসের সঠিক বুঝ দান করেন, তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করেন বলে আমিন। দেখুন, উরস শরীফ আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উদযাপন করে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। উহুদের ময়দানে কাফের মুশরিকদের সঙ্গে সাহাবায়ে কেরাম জিহাদ করে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন না? এই শহীদদের স্মরণে প্রতি বছর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ দিবসে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে ওই উহুদের ময়দানে শহীদদের কবরের পাশে গিয়ে সমবেত হতেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শহীদদের কবরের পাশে সমবেত হয়ে শহীদদের কবর জিয়ারত করতেন, তাদেরকে দোয়া করতেন এবং সাহাবায়ে কেরাম তাদের সঙ্গীদেরকে, সাহাবী বন্ধুদেরকে অন্তর থেকে সম্মান প্রদর্শন করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে উহুদের ময়দানে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদ দিবসে হাজির হতেন, সেখানে গিয়ে আল্লাহকে স্মরণ করতেন, শহীদদের কবর জিয়ারত করতেন, আল্লাহর জিকির করতেন, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, এটাই হচ্ছে উরস শরীফ। এটা কি? এটাই উরস শরীফ। ওখান থেকেই আল্লাহর ওলিগণ এই উরস শরীফের যাত্রা শুরু করেছেন। এটাই হচ্ছে উরস শরীফের মূল দলিল। তাহলে উরসের দলিল আছে কিনা? বুখারী শরীফের প্রথম খণ্ডে 183 পৃষ্ঠায়, তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 123 পৃষ্ঠায় উরস শরীফের কথা স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে নাম কা নাওমাতিল আরুসে, যে উরসের মতো অর্থাৎ প্রশান্তির সঙ্গে নিদ্রা যাপন করো। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে হাদিস শরীফে যে এই যে আরুস শব্দটি এসেছে, এই আরুস থেকে উরস শব্দের উৎপত্তি হয়েছে। এটাই হলো উরস শরীফের অত্যন্ত নির্ভরযোগ্য দলিল। যারা উরস শরীফের বিরোধিতা করে তাদেরকে বলছি, আপনারা যে তাফসীর মাহফিল করেন, তাফসীর মাহফিল করেন, ভালো কথা করেন, আমরাও তাফসীর মাহফিল করি, আমরা তাফসীর মাহফিলের পক্ষে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আনুষ্ঠানিকভাবে শামিয়ানা টাঙ্গায়ে বিদ্যুৎবাতি জ্বালিয়ে এইভাবে মাইক ব্যবহার করে
কখনো তো তাফসীর মাহফিল করে নাই। সাহাবায়ে কেরাম এই ধরনের এইভাবে তাফসীর মাহফিল কখনো করে নাই, কোন দলিল নাই। তিনি নসিহত করেছেন, তিনি আলোচনা করেছেন, কিন্তু এইভাবে আপনার জাঁকজমক ভাবে মাইকিং করে, পোস্টার দিয়ে, অ্যানাউন্স করে তাফসীর মাহফিল কখনো হয় নাই, কারণ তখন এই পদ্ধতি ছিল না। কিন্তু আপনারা এখন নতুন পদ্ধতিতে তাফসীর মাহফিল করছেন, জাঁকজমক ভাবে আরো সজ্জা করে, বক্তা ডেকে, টাকা পয়সা দিয়ে কন্ট্রাক্ট করে এই যে তাফসীর মাহফিল করেন, মূলত ইসলামের কোন দলিল নাই। সুতরাং আপনারা এই যে দ্বীনের নামে এই সমস্ত কাজ করতেছেন, তাফসীর মাহফিল করতেছেন, আমরাও করি, আমরা সমর্থন করি, কিন্তু মূলত এর কোন দলিল নাই, পাকা কোন দলিল নাই। আপনার কাজে আপনারা দ্বীনের কাজ করতে গিয়ে যেভাবে আলোচনা করতেছেন, তাফসীর করতেছেন, এটার দলিল দিতে পারছেন না কোরআন হাদিস থেকে, আপনারা অন্যের দলিল নিয়ে টানাটানি করেন কেন, ধাক্কাধাক্কি করেন কেন? এটা অতিরঞ্জিত হচ্ছে না? অতিরঞ্জিত হচ্ছে। আমরা তাফসীর মাহফিলের পক্ষে, উরস শরীফের পক্ষে, ঠিক না? ইসলামের জন্য ভালো কাজ যেগুলো হয় দ্বীন প্রচারের জন্য, কোরআন হাদিস দ্বারা যে কাজগুলো হচ্ছে, কোরআন হাদিসের সব কাজের পক্ষে, আমরা দ্বীনের সব কাজের পক্ষে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং ফতোয়াবাজি করবেন না যে উরস জায়েজ নাই, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। এগুলো সমাজের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা, এগুলো বলে কি? বিভ্রান্তি সৃষ্টি করা। আমরা কেউ যেন বিভ্রান্ত সৃষ্টি না করি, বিভ্রান্তি তৈরি না করি, আর কেউ যেন বিভ্রান্ত না হই। আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন, বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর ওলিগণ বলেন যে ওলি আল্লাহদের পক্ষ থেকে যে উরস শরীফ করা হয়, এই উরস শরীফে আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতাগণ এসে হাজির হয়ে যান, সুবহানাল্লাহ। এবং উরস শরীফের দিনে, উরস শরীফের রাতে, উরস চলাকালীন অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির মতো অজস্র ধারায় রহমত নাজিল করতে থাকেন, সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে আল্লাহ পাকের অগণিত অসংখ্য রহমত নাজিল হচ্ছে এই উরস শরীফের উপরে। যারা এখানে হাজির হয়েছেন, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আপনাদের উপরে আল্লাহ পাকের অগণিত অসংখ্য বেশুমার রহমত নাজিল হচ্ছে, হইতেছে। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। একথা বলেছেন আল্লাহ পাকের ওলিগণ।
আল্লাহ পাকের ওলিদের কথা কি মিথ্যা? তারা কি কখনো ভুল কথা বলে? আমরা যারা সাধারণ আলেম আছি, মৌলভী সাহেবরা, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, আমাদের কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয়, ঠিক না? বক্তাদের কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয়, অনেক ফাউল কথাবার্তা বলে অনেক বক্তা, বলে না? অনেক টালবাহানার কথা বলে, অনেক হাসি কৌতুক ঠাট্টা তামাশা করে, বলে কিনা? ওয়াজ করতে গিয়ে নানা ধরনের হাসি তামাশায়, রং তামাশায় বক্তা নিজেও মত্ত হয়ে পড়ে, শ্রোতাদেরকেও হাসি তামাশায় সে জড়ায় ফেলে। কিন্তু আল্লাহর ওলিগণ কখনো এই রং তামাশার কথা বলে না, হাসি ঠাট্টার কথা বলে না, কোন উদ্ভট কথা বলে না, বাজে কথা কখনো তারা বলে না। আল্লাহর ওলিরা যে কথা বলেছেন, যেমন পিরানে পীর দস্তগীর শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আতায়ে রাসূল গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, হযরত মুজাদ্দিদ আল হাসানী রাহিমাহুল্লাহ, পীর বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, এরা আল্লাহ পাকের উঁচু পায়ার ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরা আল্লাহ পাকের উঁচু পায়ার বড় ধরনের ওলি ছিলেন, আবার বড় ধরনের আলেমও ছিলেন। যত বড় আলেম ছিলেন তত বড় আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদের কাছ থেকে, এই মহান ওলি আল্লাহদের কাছ থেকে আমরা কোরআন হাদিসের যে ব্যাখ্যা পেয়েছি, এই ব্যাখ্যাগুলি হলো সঠিক ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলি হচ্ছে প্রকৃত সত্য ব্যাখ্যা। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই।